একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে প্রত্যেকটা পোর্টালের পর তার লাইফ থেকে তার প্রিয় বন্ধুরা চলে যাচ্ছে এবং সে বুঝতে পারছে না কেন। সে খুবই পেনের মধ্যে আছে, কারণ সে ভাবছে যে সে এক এক করে তার জীবন থেকে প্রিয় বন্ধুদের সে হারিয়ে ফেলছে, কিন্তু সে তার কারণ বুঝতে পারছে না। এবং অবশ্যই আমি এটা বলে রাখি যে সেই ভাইটি কিন্তু ইনার ওয়ার্ক করে এবং সে অনেকটা হিলিং এই মুহূর্তে করে ফেলেছে। কারণ এখানে আমি এটা মেনশন করলাম কারণ ইনার ওয়ার্ক থাকাটা কেন গুরুত্বপূর্ণ আমি ভিডিওতে আগে জানাবো। এবার দেখুন বন্ধুরা, টুইন ফ্লেম জার্নিতে আমরা যারা থাকি, আমরা যত হিলিং করতে থাকি তত বেশি আমাদের জীবন থেকে মানুষরা চলে যেতে থাকে। এবার এই ভাইটির ক্ষেত্রে তার বন্ধু বান্ধবরা গেছে, অনেক মানুষের ক্ষেত্রে তার আপনজন, তার ফ্যামিলির কোনো ব্যক্তিও চলে যেতে পারে। সবসময় যে তার মৃত্যু হয় তা নয়, হয়তো তার সাথে হঠাৎ করেই তার সম্পর্ক নষ্ট হয়ে গেল, যার কারণে হয়তো আর যোগাযোগই থাকলো না। হয়তো খুব কাছের কেউ আপনার জীবন থেকে চলে গেল। এবং এগুলি কেন হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে বন্ধুরা, আমরা যখন টুইন ফ্লেম জার্নিতে থাকি এবং যখন সবচেয়ে বড় কথা ইনার ওয়ার্কটা শুরু করি, তখন আমাদের যে এনার্জি থাকে, যে ভাইব্রেশন থাকে, সেটা অবভিয়াসলি হাই হতে থাকে। কারণ আমরা যখন হিল হতে থাকি, তখন আমাদের যখন চক্রাসগুলো হিল হতে থাকে, তখন কি হয়, তখন আমাদের যে ভাইব্রেশন থাকে চারপাশে, প্রত্যেকটা মানুষের থাকে, একজন নেগেটিভ মানুষেরও থাকে, সেই ভাইব্রেশনটা আস্তে আস্তে হিল হতে থাকে। তখন আমরা আস্তে আস্তে উপরে যেতে থাকি, 5D লেভেল, 7D লেভেল উপরে যেতে থাকে। যার ফলে কি হয়, আমাদের এনার্জিস তো তখন পিওর হতে থাকছে এবং তখন আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে তারা তো হিল নয়, তারা হিলিং করছে না। সুতরাং তার ফলে কি হয়, তার ফলে তাদের সাথে আমাদের যে এনার্জি থাকে সেটা ম্যাচ হওয়া বন্ধ হয়ে যায়। এবং যারা নেগেটিভ পার্সন থাকে তারা তো আপনাকে সহ্যই করতে পারবে না, তাদেরই বলা হয় কার্মিক। কারণ তারা আপনার কাছে আসলে তারা ইরিটেট হয়ে যায়, তাদের আপনার হিলিং এনার্জি সহ্য হয় না। যদি আমি বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় বলি, তাদের ইরিটেশন হয়, তাদের সহ্য হয় না যে আপনি যে হিল হচ্ছেন, আপনার যে পিওর এনার্জিটা, তারা সেটা সহ্য করতে পারে না। কিন্তু আদার্স যেসব মানুষ আছে যারা হয়তো নেগেটিভ নয়, কিন্তু তাদের থেকেও তো আপনার এনার্জি একটা টাইম পর হিলিং করতে করতে হাই হয়ে যাচ্ছে। সুতরাং তার সাথে আপনার এনার্জি কী করে ম্যাচ হবে? আপনি হিলিং করতে করতে একটা অন্য লেভেলে চলে যাচ্ছেন, যেখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, অনেক কিছু বুঝতে পাচ্ছেন, নিজের অন্তরে গডকে ফিল করতে পারছেন। কিন্তু সেই ব্যক্তিরা কিন্তু এগুলো পারছে না, তার এনার্জি কিন্তু লোই রয়েছে। তো সুতরাং কি হয়, তারা কিন্তু আস্তে আস্তে আপনার জীবন থেকে চলে যায়। এবং এটার আরেকটা কারণও হতে পারে, যখন আমরা জার্নিতে থাকি তখন আমাদের লাইফে যে ব্যক্তির ভূমিকা ততটুকুই হওয়ার পর সেই ব্যক্তি কিন্তু চলে যায়। আমাদের যতই প্রিয় হোক না কেন, তাকে যেতেই হবে, কারণ তার ভূমিকা ততটাই ছিল, তার থেকে আমাদের ততটাই লেসন লার্ন করার ছিল, যতটা শেখার ছিল, যতটা জানার ছিল, বোঝার ছিল, আমরা শিখে নিয়েছি। এবং সেটা আপনি অনুভব করুন না করুন, আপনি কিন্তু শিখেছেন, আপনার সোল, আপনার আত্মা কিন্তু সেটা শিখেছে। এবং হিলিং করলে আপনি আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবেন। প্রথমে কি হয় বন্ধুরা, প্রথমে আমরা ঠিক বুঝতে পারি না কি হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। আমি এই জন্যই বারবার বলি, ইনার ওয়ার্ক এবং হিলিং খুবই প্রয়োজন। কারণ ইনার ওয়ার্ক এবং হিলিং এমন একটা জিনিস, এমন একটা অস্ত্র বলতে পারেন, যার দ্বারা সমস্ত যুদ্ধ জয় করা সম্ভব। এই যে মনে হাজার রকম প্রশ্ন আপনার চলছে না এই মুহূর্তে, বা সব সময় চলে, যে টুইন ফ্লেম আমার সাথে কেন এরকম করছে, ইনার ওয়ার্ক করলে কি হবে, আমার লাইফ থেকে আমার প্রিয় মানুষরা কেন চলে যাচ্ছে, আমার জার্নিতে এত প্রবলেম কেন, আমার কেন সবসময় এরকম অদ্ভুত ফিল হয়, কেন আমার লাইফে এত সমস্যা, কেন সবসময় আমাকে এত বাধার সম্মুখীন হতে হয়, অন্য মানুষরা তো হয় না, তাহলে আমি কেন? এই প্রত্যেকটা কেনর উত্তর লুকিয়ে আছে ইনার ওয়ার্কের মধ্যে।
ইনার ওয়ার্ক যখন আপনি করবেন, সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি এক এক করে পেতে শুরু করবেন, এবং তখনই আপনার মনটা হয়ে যায় শান্ত, এবং আপনার লাইফ থেকে কেন এই মানুষটা চলে যাচ্ছে সেই উত্তরটা আপনি সেই মুহূর্তে পাবেন। যখন আপনি ইনার ওয়ার্ক করে একটা হাই ডাইমেনশনে চলে যাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই মানুষগুলো কিন্তু আর আপনার সঙ্গতি ডিজার্ভ করে না। আপনি একটা এমন লেভেলে চলে গেছেন যেখানে এবার আপনার লাইফে আপনার এনার্জিগুলো যে রয়েছে তার সমান ব্যক্তিকে পাঠানো হবে। গড কী করে, ইউনিভার্স কী করে, যখন আমরা হাই ডাইমেনশনে চলে যাই, আমাদের এনার্জিসগুলো ভাইব্রেশনগুলো হাই হয়ে যায়, তখন আমাদের লাইফে সেই সব মানুষদের পাঠায় যারা সেই লেভেলে রয়েছে, যাতে আমাদের জার্নিটা অনেক বেশি স্মুথ হতে পারে, যাতে আমাদের তারা বুঝতে পারে। কারণ যাদের সাথে আমরা এতদিন থাকছিলাম, যাদের সাথে আমরা মিশছিলাম, কথা বলছিলাম, তারা কিন্তু আমাদের জার্নিটাকে বুঝতে পারে না। এবং তৃতীয় কারণ রয়েছে, দেখুন আমাদের লাইফ থেকে মানুষজন চলে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে যে কোনো একটা রিজন হতে পারে, যে কটা সম্ভাবনা রয়েছে লাইফ থেকে মানুষজনের চলে যাওয়ার, আমি সেই সব কটাই এই ভিডিওর মাধ্যমে মেনশন করে দেবো। তৃতীয় কারণ হচ্ছে, আপনি যখন নিজের জার্নিতে ফোকাস করেন, তখন আপনার জার্নিতে যদি কোনো ব্যক্তি বাধা সৃষ্টি করে, বাধা ক্রিয়েট করে, সে ব্যক্তিকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। কারণ গড চাইবে না যে সে যে মিশন দিয়ে আপনাকে পাঠিয়েছে, সে মিশনের প্রতি কেউ কোনো রকম বাধা সৃষ্টি করুক। তাই জন্য দেখবেন প্রচুর নেগেটিভ মানুষ আমাদের লাইফ থেকে চলে যায়। কেন চলে যায়? তার কারণ হচ্ছে গড চায় না যে আপনার পথে বাধা আসুক। আপনার এমনি টুইন ফ্লেম জার্নির জন্য এমনি আপনার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস আসে, তাই না? তার মধ্যে যদি এইসব মানুষরা বারবার বাধা সৃষ্টি করতে থাকে, নানা রকম দুঃখ কষ্ট আপনাকে দিতে থাকে, তাহলে তো একই জিনিস হিল করতে করতে আপনার সারা জীবনই চলে যাবে। অলরেডি তারা পাস্টে আপনাকে যে কষ্টগুলো দুঃখগুলো দিয়েছিল, সেগুলো আপনাকে হিল করতে হবে। আবার যদি প্রেজেন্টেও তারা একই জিনিস করতে শুরু করে, তাহলে আপনার তো হিলিং করতে করতেই সারা জীবন চলে যাবে। তাহলে আপনি আপনার সোল পারপাস করবেন কখন? ওই জন্য একটা টাইমের পর আপনাদের লাইফে যখন তাদের ভূমিকা অলমোস্ট শেষ হয়ে যায়, আপনাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া হয়। বলতে পারেন আপনার চারপাশ থেকে আবর্জনা পরিষ্কার করতে হয় গডকে। সে পরিষ্কার করে দেয় কেন? যাতে আপনি আপনার সোল পারপাসে ফোকাস করতে পারেন, অন্য কোনো দিকে, অন্য কোনো কথায় মন না দিয়ে, কান না দিয়ে, শুধুমাত্র মন প্রাণ দিয়ে আপনার জার্নিতে আপনি ফোকাস করতে পারেন। তো এই ছিল 3টে কারণ আপনাদের লাইফ থেকে আপনাদের প্রিয় মানুষদের চলে যাওয়ার। এবার এই 3টের মধ্যে যে কোনো কারণ হতে পারে। তো যদি আপনাদের জীবন থেকেও এরকম মানুষ চলে গিয়ে থাকে, খারাপ তো লাগবে অবশ্যই, আমি বলবো না যে এখানে খারাপ লাগবে না, কারণ প্রিয় মানুষরা যখন যায় তখন খুবই কষ্ট হয়। আমিও হারিয়েছি। আমারও যখন ইনার ওয়ার্ক শুরু হয়েছিল, আমিও আমার খুবই কাছে প্রিয় মানুষকে হারিয়েছিলাম। কিন্তু তার জন্য আমি কিন্তু থেমে থাকিনি, বা তার জন্য আমি কিন্তু গডকে কোনোদিনও ব্লেম করিনি। আজকে আমার যে গ্রোথটা হয়েছে তার সিক্রেট কি জানেন? তার সিক্রেট হচ্ছে আমি কোনোদিনও না গডকে ব্লেম করেছি, না কোনোদিনও আমার টুইন ফ্লেমকে ব্লেম করেছি। আমার জীবন থেকে যখন আমার প্রিয় মানুষরা গেছে, আমি সবসময় এটা জেনে এসেছি যে গড যেটা করেছে আমার ভালোর জন্যই করেছে। আমার লাইফ থেকে যদি এই মানুষগুলো না যেত, হয়তো যে জিনিসগুলো আমার শেখার ছিল, জানার ছিল, যেগুলো আমার জার্নিতে আমাকে অনেকটা গ্রোথে হেল্প করেছে, সেগুলো হয়তো আমি কোনোদিন জানতেই পারতাম না, বুঝতেই পারতাম না। তাই জন্য যা হয়েছে সেগুলো আমার জার্নির জন্য খুবই প্রয়োজন ছিল। তাই আপনাদেরও বলছি, নিজেকে না ব্লেম করে, গডকে না ব্লেম করে, এটা ভাবুন, এটার দিকে ফোকাস দিন যে তারা যে গেছে নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্যই তারা গেছে। আপনার জার্নিতে হয়তো তারা বাধা সৃষ্টি করছিল, বা যতটুকু আপনার তার থেকে শেখার ছিল, যেটুকু এনার্জি আপনার নেওয়ার ছিল, আপনি সেটা নিয়ে ফেলেছেন। তাদের ভূমিকা শেষ আপনার জীবনে, তাই জন্যই তারা চলে গেছে। তাই জন্য মন খারাপ করে না থেকে ইনার ওয়ার্ক করুন, নিজেকে হিল করুন, নিজেকে সেলফ লাভ দিন, নিজেকে ভালোবাসা দিন, এবং গডকে থ্যাংক ইউ জানান
যে উনি নিজের মূল্যবান সময়টা দিয়ে আপনার জার্নিতে এতটা আপনাকে হেল্প করছে, আপনার জন্য যেটা ভালো সেটা আপনাকে দিচ্ছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।